হে গাইস, আমি রোহিত আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য একটা নতুন ব্লগ। এখন বাজছে রাত্রি 12টা, অ্যাকচুয়ালি সবাই দেখতে পারো। এখন আমরা যাচ্ছি একটা নতুন ব্লগ বানাতে। এই দেখো একটা নতুন রাস্তা, যে রাস্তাটা নাকি 2020 সালে হয়েছিল। এই রাস্তাতে আমরা কেউ ভুতুরে জিনিসকে বিশ্বাস করি না, তারপরে একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি থাকে। তো সেটাই আজকে আমাদের সামনে তুলে ধরবো, কারণ কি অনেক মানুষ বলে নাকি এই রাস্তাতে যখন রাতের বেলায় কেউ যায়, এই রাস্তাটা দেখাচ্ছে, এই রাস্তাতে যখন কেউ রাতের বেলাতে যায় তখন সে নাকি অনেক ভুতুরে জিনিস লক্ষ্য করতে পারে। যেমন হয়তো কোনো এক জায়গাতে তাকে কেউ পেছু থেকে ডাকছে, বা কোনো এক জায়গাতে গাছ হিলছে, এরকম করে তাকে অনেক ভয় দেখায়। তো সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো গাইস, যদি ব্লগ শুরু করার আগে আপনাদের আরেকটা কথা বলতে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। আমরা নতুন ক্রিয়েটার, একটু বেশি করে সাপোর্ট করো আমাদেরকে গাইস। তো চলো ভিডিও শুরু করা যাক। তো গাইস, আমরা চলে যাচ্ছি রাস্তাটা দিয়ে। তো ওখানে একটু বন্ধ করার কারণ ছিল, এখন এত রাত, আর তারপরে ওই জায়গাটাই খালি ছিল, তো তার জন্য দেখালাম না। তো বেশ সে গভীর জঙ্গলের দিকে আমরা যাচ্ছি। তো আমাদেরকে দেখাচ্ছি, এটা সেই রাস্তা দেখতে পাচ্ছ। এখন আমাদের বন্ধুগুলো সব আগে আগে যাচ্ছে, হাতে একটা করে লাইট নিয়ে। আর এই দেখো কিরকম গভীর, ইয়ার পাশে দেখো একটা পানির লালা টাইপের আছে। এইদিকে দেখো কত গভীর জঙ্গল, দেখো গাইস কত গভীর জঙ্গল, তো কি দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। ভালো করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। তো তাই আরো মানুষদেরকে এত ভয় লাগে। দেখো এপার থেকে ওই পার কিছুই দেখা যাচ্ছে না গাইস, প্রচুরই গভীর জঙ্গল। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখো গাইস, সব দেখতে প্রচুরই ভয়ানক ভয়ানক দেখতে লাগছে। এই দেখো কিরকম চমচমে অবস্থা, যে এখানে নাকি সন্ধ্যা হয়ে গেলে তারা আসা যাওয়া করার ক্ষমতা থাকে না। তো গাইস দেখতে পাচ্ছ, এখন ধানের টাইম, ফাঁকা মাঠ, কেউ নাই। হঠাৎ করে পানি হেলে গেল গাইস, এখানে কিছুই নাই, আমরা দেখতে পাচ্ছেন। তারপর পানি হেলছে, এই গাছটা প্রচুর পুরানো। আমরা শুনেছি নাকি সিরিজ গাছে ভূত থাকে, এটা অনেক পুরাতন একটা কাহিনী, আমরা শুনে থাকি এরকম ভাবে। বাট এই গাছে তো আমরা কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু তারপর পানিটা হঠাৎ হঠাৎ করে হিলে যাচ্ছে। তো হয়তো এরকম কেউ জিনিসগুলো হয়তো তারা লক্ষ্য করে থাকে মানুষগুলো। এখানে প্রচুরই গাছপালা, জঙ্গল। এই করে এমন একটা রাস্তা সুন্দর ছটা করে না আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর জন্য এই রাস্তার উপর দিত কেন এত রাস্তাটা ভয়ানক কেন বললে। হঠাৎ হঠাৎ করে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন হালকা করে কি পানিতে কিছু কিছু পড়ার সাউন্ড শুনতে পাচ্ছি আমরা, কিন্তু আমরা তিনজনে এসেছে গাইস। আপনি দেখতে পাচ্ছেন আমার এক হাতে লাইট, এক হাতে আগে আছে, আর এখন 12টা 41 বাজছে। বল গাইস, এই রাস্তায় যখন আমরা আসি রাত 12টা বাজে, কোন কেউ ধারণা করবে না এই রাস্তায় আসার জন্য। আমার আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য এই রাস্তা কেমন একটা জিনিস আছে যে এত লোক ভয় করে। নেগেটিভ মাত্র আমরা সরাসরি দেখতে পাচ্ছেন কেমন একটা ঝুনঝুন করে আওয়াজ হলো গাইস। আমরা সবাই জানি কি এই ভূতের জিনিস বলে কিছু হয় না, কিন্তু তারপরে দেখো হঠাৎ করে এই ঝোপটা যেন হিলে গেল। প্যারানর্মাল অ্যাক্টিভিটি, আমরা এটা থেকে সবকিছুই। তো আমরা এখানে এসেছি, আমাদের তিনজন থাকার সত্ত্বেও, দেখো তিনজন থাকার সত্ত্বেও এইসব জিনিসগুলো ঘটছে। তাও তো আমরা এখনো পুরো রাস্তাটা পার করিনি। এই দেখো কত কত এই গাছটা দেখো একবার ভালো করে, দেখো কিরকম ভাবে পানির উপরে গাছটা এরকম ভাবে রাখা আছে। এই গাছ তো তার জন্য হয়তো মানুষটা ভয় পায় কি হঠাৎ হঠাৎ করে এইসব জিনিসগুলো ঘটে। তো গাইস, আমাদের একটু আগে চলো সামনের দিকে। আরে দেখো গাইস, আমি টাইমটা দেখাচ্ছি আপনাদেরকে। এখন বাজছে রাত্রি 12টা 50 দেখতে পাচ্ছেন। এখন কেউ নাই, আর আমরা চারজন এই জায়গাটা আপনাদেরকে ভালোভাবে ভিজিট করাচ্ছি গাইস। এই দেখো গাইস, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, দেখেন এটা ধান ক্ষেত, এখানে কিন্তু কিছুই নাই, কিন্তু তারপর হঠাৎ হঠাৎ এসব জিনিসগুলো হিলে যাচ্ছে গাইস। এই গাছ, গাছে এই গাছটা গাইস, চারিদিক থেকে যেন কিছু একটা জিনিস আমাদেরকে এরকম ভাবে ঘিরে ধরছে। তো গাইস, আপনাকে এই জিনিসগুলো ভালো করে দেখাবো। আমাকে ওই ভালো লাইটটা দাও, এই লাইটে কিছু ভালোভাবে দেখা যাচ্ছে না। তো গাইস, এই দেখো এটা একটা গাছ, এই গাছে নাকি কিছু একটা এখনই হিললো এখানে হঠাৎ হঠাৎ করে। তো সেটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। ও গাইস, তো আপনাদেরকে যতটুকু বললাম যে আমাদের সঙ্গে এখন থেকে প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। এবার আপনি যতদূর পর্যন্ত দেখবেন খালি মাঠ,
এদিকে অনেকগুলো জঙ্গল ছিল, তাই হয়তো এরকম জিনিসগুলো আমাদের সঙ্গে ঘটছিল। এবার এটা পুরাই খালি মাঠ, আপনি যতদূর অবধি দেখবেন, কারণ কি এখন ধান শেষ হয়ে গেছে। তো এবার আপনাদেরকে মাঠটা একটু স্কিপ করে আমরা নিয়ে যাচ্ছি সামনের দিকে। ওই আরেকটু জঙ্গল আছে সেই দিকে, কিছু কিছু বাড়িও আছে, কিন্তু বাড়িতে কেউ থাকে না। তো আমরা শুনেছি নাকি যেগুলো খোলা বাড়ি হয় সেগুলো নাকি জিনের বাস হয়। তো সেই কিছু একটা বাড়ি আপনাদেরকে ভিজিট করাবো, আর তার সঙ্গে এই জঙ্গলগুলো দেখাবো। অনেক এত ভয়ানক ভয়ানক জঙ্গল আপনি হয়তো দেখবেন। দেখেন এটা খালি জমি, কিছু নাই, ফাঁকা রাস্তা, কিন্তু তারপরে আমাদের সঙ্গে এরকম ভুতুরে জিনিসগুলো ঘটছিল। তো গাইস এবার সরাসরি আমাদেরকে নিয়ে যাবো আর একটা ভুতুরে জায়গাতে, যেন আমাদের টাইম বেশি নষ্ট না হয়। হে গাইস, আপনি হয়তো দেখবেন ওইখানে একটা বাড়ি আছে, ওই বাড়ির ওইখানে নাকি কালো একটা জিনিস কি যেন ওইদিকে যাওয়া আসা করছে। আপনাদেরকে এখান থেকে জুম করে দেখাতে পারছি না, কিন্তু আমরা ওই জিনিসটা কাছে যাওয়ার চেষ্টা করবো। কালো জিনিসটা কি যেন একটা কালো জিনিস এখানে দেখা যাচ্ছে। ও গাইস ওইরূপ কেমন যেন একটা কালো আমরা দেখতে পেলাম। আমাদের লাইটের ফোকাসে সেই জিনিসটা রাখা আছে। আল্লাহ বাঁচিয়ে লিও আমাদেরকে, আল্লাহ বাঁচিয়ে লিও। এই দেখো দেখতে পারো এখানে প্রচুরই সেই জঙ্গলে আমাদের কি হয় পুরা একটা পুরাপুরি বেজে গেছে গাইস। আমার এই রাস্তা নির্জন রাস্তায় ওই যে এখনো কালো আছে ওই জায়গাটা। গাইস ভয় লাগছে আমাদের। চলো না, যা হবে দেখা যাবে, আল্লাহ বাঁচিয়ে লিবে আমাদেরকে। আমরা বিল্ডিংটার ভিতরে যদি নাও যেতে পারি, সামনে থেকে সেই জিনিসটা আমাদেরকে দেখাবার চেষ্টা করবো। দেখো আবার জঙ্গল স্টার্ট হয়ে গেছে, ওইখানে একটা বাড়ি, ভাঙা বাড়ি মনে হচ্ছে নতুন, ওইখানে একটা বাড়ি, ওই বাড়িতে মনে হচ্ছে কিছু একটা আছে। এখানে দাঁড়াও, জিনিসটা যেন গায়েব হয়ে গেল অন্যদিকে। দেখতে পাচ্ছ বাড়ির গেট বন্ধ আছে। চলো আমরা কাছ থেকে একটু দেখার চেষ্টা করবো, একটু কাছ থেকে। চলো গাইস, আমরা প্রথমে দূর থেকে দেখতে পাচ্ছি, আমাদেরকে ক্যামেরায় দেখাতে পারিনি। দেখতে পারো গাইস, এই জায়গাটা প্রচুরই কিরকম টাইপের জঙ্গল। জঙ্গল ওই সাইডে, ওটা কি? পাল চলো এখানে চলো। গাইস তো আমাদের দেখাচ্ছি এই বাড়িতে একটু ভূতের বাড়ি দেখাচ্ছি। তারপর আবার দেখো এখানে এত প্রচুর পরিমাণে পানিতে ভর্তি হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ, আমরা যদি দেখানোর চেষ্টা করি, এই আমরা দূর থেকে কি এমন দেখতে পেলাম। এখানে প্রচুরই পানি আছে। আপনি হয়তো আপনাকে আমরা দেখার চেষ্টা করছি। তো এখানে প্রচুরই পানিটা হঠাৎ করে কাঁপছে। দেখো গাইস, আপনারা যে লক্ষ্য করেন পানির পরে কিছু যেন কাঁপছে, দেখেন। আমাদেরকে জায়গাটা বিশাল একটু গাছ ছমছম অবস্থা, মানে কি জানা করলো কি জানা। আমরা এই বিল্ডিং এর দিকে যাচ্ছে গাইস, কেমন একটা হচ্ছে গাইস। আমরা দেখো এই বিল্ডিংটা বন্ধ আছে। তারপর আমরা আমাদেরকে দেখার চেষ্টা করছি। এই বিল্ডিংটা আমরা শুনেছি নাকি এই বিল্ডিংটা অনেক টাইম থেকে বন্ধ আছে। এরকম ভুতুরে জিনিসগুলো, প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটার কারণে এই বিল্ডিংটাকে লোকগুলো বন্ধ করে রেখে দিয়েছে, আর বানাতে পারেনি। তো এই দেখতে পারো এখানে একটা পানির তালাব, ওইখানে একটা পানির তালাব। বাইরে থেকে দেখবো। আমরা দেখি সেই ভুতুড়ি বাড়িতে আনা হয়েছে সরাসরি দেখানোর জন্য। দেখেন এই ঘরটা, দেখেন খালি কেমন নির্জন অবস্থা। আমরা ঢুকতে পারছি না, কেন কি একটা বাধা দেওয়া ঘেরা আছে। তো আমরা এই ঘর দিয়ে যাওয়ার চেষ্টা করবো। চলো আল্লাহর নাম নিয়ে চলো। আমাদের প্রথম হচ্ছে আমাদের রনি। তো গাইস আল্লাহ বাঁচিয়ে লি আমাদেরকে। ওই ঘরে ওটা কি? একটু যাও। ওইখানে কিছু একটা ছিল। ঘরে চলো। আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি, ঘরে চলো। দাঁড়াও, ওই ঘরে একটা কিছু জানা ছিল। রনি। তো আমরা এই পুরো বিল্ডিংটা আপনাকে দেখাবার চেষ্টা করছি। এ দেখো কিরকম সব ভাঙাচোরা পড়ে আছে। এই কোনটা দেখো, তলাটা। এদিকে কিছু যেন নাই। এই ঘরটা তো সব যেন বিভৎস হয়ে পড়ে আছে, যেন মনে হচ্ছে এখানে কোনো জিন বা পরিজাত কোনো জিনিস এখানে থাকে। দেখো সব ভাঙাচোরা হয়ে আছে, প্রচুরই ঝোল আছে মাকড়সার। তো আমরা ওই ঘরের দিকে যাওয়ার চেষ্টা করছি গাইস। তো এটা আর একটা ঘর, আপনাদেরকে ঘরটা দেখাচ্ছি। এই দেখেন এই কোণে এরকম ভাবে জিনিসগুলো পড়ে আছে প্রচুরই। আর এখান থেকে আপনাদেরকে পানিটা দেখাবো। এই দেখেন এখানে মানুষের চপ্পল পড়ে আছে গাইস। এখান থেকে যদি আপনাকে দেখায়, দেখেন এগুলো ও হঠাৎ করে কেউ যেন করে দিয়েছে তাই মনে হচ্ছে। এখান থেকে যদি দেখো, তার নিচেতে একটা বড় জলাশয়। এখানে হঠাৎ এইখানকার পানিগুলো যেন হিলছে, যেন মনে হচ্ছে কেউ উপর থেকে আকর্ষণ করে যেন হিলাচ্ছে। তো গাইস আপনাদেরকে কিছু একটা জিনিস তো এখানে হিললো মনে হচ্ছে। ও আল্লাহ বাঁচালো।
গাইস আমাদের সঙ্গে যেন কিছু হঠাৎ হঠাৎ করে ঘটছে, তো আপনাদেরকে এই জিনিসটা দেখাবার চেষ্টা করছি গাইস, এই বিল্ডিংটা ভালোভাবে। তো গাইস এরা এখন এই ঘরটা আছে, পুকুরের দিকটা দেখছি লাইট নিয়ে, আর আমি আপনাদেরকে আর একটা ঘর আছে সেই ঘরটা দেখাবার চেষ্টা করবো গাইস। এটা বাইরে থেকে দেখতে পারো প্রচুরই নির্জন। এই ঘরটা আর একবার আপনাকে দেখাচ্ছি। ওই ঘরে যেন কিছু একটা আছে, পালছিল এখান থেকে, হাল্লা পাচ্ছিল হাল্লা। ওই ঘরে যেন কিছু একটা জিনিস আমি দেখলাম মনে হলো, পালছিল। তো গাইস ওরা এখান থেকে নেমে যাওয়ার চেষ্টা করছে, দেখতে পারো। আর গাইস আমার প্রচন্ড ভয় লাগছে। তো এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি। নামক চলো ব্যাক আসো, ছাদটা দেখে আসি। আসো, দেখো পড়ে যাও না জানো, এটা প্রচুরই এই পুরানো বাড়ির মতো হয়ে আছে। দেখো কোনো একটা মানুষের কাপড় মনে হচ্ছে এটা। এই কি ঢাকা আছে এটা? কারো কালো জাদু করা হয়েছে নাকি এটার উপরে? দেখো এখানে কি আছে, ভালো করে হাত দাও, দেখো কিছু জানো না। কিছু নেই। এটা কোনো মানুষের কাপড়ের মতো লাগলো আমাদের। এখান থেকে দেখতে পারো গাইস, এটা হচ্ছে এই বাড়ির ছাদ। এই ছাদে কিছুই নাই। চলো ছাদে কিছু নাই। আমাদেরকে যেন মনে হলো না কি আমরা কোনো একটা মানুষকে দেখলাম ঘরের ভিতরে, তার জন্য আসলাম। কেমন যেন হলো, আমরা নিজে বুঝতে পারলাম। তো গাইস আমরা এবার এই বিল্ডিংটা ছেড়ে চলে যাচ্ছি। প্রচুরই ভয় লেগে গেছিল আমাদের। আমরা যেন হঠাৎ করে একটা মানুষকে দেখছিলাম। চলো নামো। এটা দেখতে পারো মাঠে আশেপাশে কোনো কিছুই নাই, সব জঙ্গলের মাঝখানে একটা বাড়ি, পুরোনো ভাঙা বাড়ি। যেন মনে হচ্ছে জঙ্গলি শিয়াল যেন চিৎকার করছে গাইস। আমরা থেকে এই দেখো পুকুরের পানি যেন হিলছে, দেখো জমির পানিগুলো আপনা হিলছে যেন। গাইস বাড়ির ভিতর থেকে আবার সাউন্ড আছে। এখান থেকে চলো, রাস্তাতে চলো। রাস্তা থেকে লাইট মারো বাড়ির দিকে। ছাদে ওটা কি? তো গাইস লাইট মারো। ছাদে যেন আমরা একটা মানুষের মতো কোনো একটা জিনিস যেন দেখতে পেয়েছি। এই জিনিসটা দেখে আমরা এই বিল্ডিং এর দিকে গিয়েছিলাম, ওইটার জন্য এক জায়গাতে মানুষ দাঁড়িয়ে আছে। তাই আবার সেই মানুষের মতো সেই জিনিসটাকে দেখলাম, কিন্তু গাইস আমাদের আর ভিতর থেকে সাহস হচ্ছে নাকি আমরা আবার ওই দিকে যাবো। তো গাইস আমরা এখান থেকে চলে যাচ্ছি। গাইস আমার এত ভয় লাগছে কি বলবো গাইস, এই জায়গাটা এত ভয়ানক আমরা নিজেও জানতাম না, আর কোনো সময় আসবো না এই সাইডটা। মানুষ একটা সময় এসেছে গাইস, যখন কেউ ভাবার চেষ্টা করে না এই রাস্তার ব্যাপারে, তখন আমার এই রাস্তায় উপস্থিত হয়েছে, সাথে আমাদেরকে ভয় লাগতে হবে। মানুষ তাহলে ঠিকই বলে এই রাস্তার ব্যাপারে, এত রাতের দিকে আসলে তাদের সঙ্গে নাকি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হলো। আপনারা দেখতে পেলেন আমার এত ওই বাড়িটা ভয় পেলাম। গাইস আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। তোমরা বলো লাইক করার জন্য। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ভিডিওটা। বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব করেন গাইস। আর যদি ভালো লেগে থাকে, আমাদের প্রচুর ভয় লাগছে, আমরা এখন চলে যাচ্ছি এই এরিয়া থেকে। ভালো থাকো, সুস্থ থাকো গাইস। বাই গাইস।